আসসালামু আলাইকুম। এখন আমরা দেখে নেই কোন একটি নির্দিষ্ট দোকানে কেনাকাটা করার পরে আমাদের পোস্ট সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে রিসিটটা বের হবে সেই রিসিটের সাথে আমরা পয়েন্ট কিভাবে পাবো বা ইতিবৃত্তান্ত। ধরুন আমাদের যদিও এটা ট্রায়াল ভার্সনে আছে, জাস্ট টেস্টিং বাবদ আমরা এখনো তেমন কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত ইন করাইনি। তারপরেও আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আহ, একটি সেলস সম্পন্ন হয়। আহ, ধরুন আমরা একটি কাস্টমার যোগ করে নিচ্ছি, যে কাস্টমারটির নাম্বার আমরা একটা ফলস নাম্বার দিয়ে রাখি। হুম, তো মিস্টার সুজন, আমরা কাস্টমার নাম দিচ্ছি যে আমাদের দোকানে কেনাকাটা করতে আসছে। আমরা সেভ করে নিলাম। এখন আমরা সেলসে যাই। সেলসে যাওয়ার পরে আহ, সুজন সিলেক্ট করলাম। তো আমাদের যে ওয়্যার হাউস সেখান থেকে যেখানে কেনাকাটা করবে সেই ওয়্যার হাউসের উল্লেখ করা আছে। এখানে আমরা একটি ওয়্যার হাউস অ্যাড করে রাখছি। এখানে আজকের তারিখ এবং ইনভয়েস নাম্বার দেয়া আছে এবং অ্যাড আইটেমস, যে যে পণ্যটা আমার তেমন কোনো পণ্য তেমন আমরা এখনো অ্যাড করিনি, জাস্ট ট্রায়াল ভাবে। ধরুন একটি রাঁধুনি স্পাইসি মশলা, এটা এক পিস। আর একটু আইটেম অ্যাড করে নিই। আমরা চাইলে বারকোড স্ক্যান করে প্রোডাক্টটাকে আমাদের লিস্টে নিতে পারি। সেই জন্য আমাদেরকে প্রোডাক্টের গায়ে এরকম বারকোড থাকবে, সেই বারকোড স্ক্যান করলে আমাদের কিন্তু এরকম চলে আসবে। তো আমরা আরেকটি ফোনে বারকোডটা এখনো যেগুলো প্রোডাক্টে লাগাইনি সেটা কিন্তু দেখিয়ে দিলাম। আর এই যে যে প্রোডাক্টটা আমরা বারকোডে অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে মিস্টার বিডি। এটা আমরা বারকোড যখন এখানে লাগিয়ে দিব তখন স্ক্যান করলে অটোমেটিক্যালি চলে আসবে। ধন্যবাদ। উম, তো বাকি প্রোডাক্টগুলা আরো যে এটা সিলেক্ট করলাম, আরো কিছু ম্যানুয়ালি আমরা অ্যাড করে নিই। যেমন লাইক 1 লিটার পানি, তাহলে রাঁধুনি স্পাইসি অয়েল, সরি 2 লিটার পানির বোতল, পাশাপাশি আমরা একটা শার্ট, 1,000 টাকা প্রাইস। তো মিস্টার সুজন এই শপিংটা করার পরে তার প্রাইস আসছে 1510 টাকা। তো 1510 টাকা আসার পরে দোকানদার তো জানবেই তার এখানে কত টাকা লাভ হয়েছে। সে লাভের উপরে বা আমাদের যে সেলস পয়েন্ট গুলো আছে সেই সেলস পয়েন্টের লাভের উপরে তাকে একটা পয়েন্ট দিয়ে দিবে। তো আমরা এই যে যে সেলসটা আমরা যেটা রিসিভ করলাম 1510 টাকা, সেটা পেইড অ্যামাউন্ট দিয়ে দিব। দেওয়ার পরে আমরা কিসে পেলাম, ক্যাশ, ক্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে। তো এরপরে আমরা ওই পয়েন্টটা এখানে অ্যাড করে দিব নিচে। পয়েন্ট অ্যাড করার পরে আমরা এই রিসিপ্টটা কিভাবে আমরা প্রিন্ট দিব সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন ওই দোকানদার বা আমাদের শোরুমে এই 1510 টাকা কেনাকাটা করার কারণে 700 টাকা লাভ করছে। যেহেতু এখানে একটা শার্ট আছে সেখান থেকে বেশি লাভ করা পসিবল, দেন 700 টাকা লাভ করছে। তো এই 700 টাকার মধ্যে দোকানদার ধরেন 200 টাকা রেখে দিল। তাহলে এই 1510 টাকার মধ্যে ধরেন 210 টাকা রেখে দিল। তাহলে আরো 1510 টাকা যদি নিয়ে থাকি, আর যদি 200 টাকা 210 টাকা দোকানদার রাখে তাহলে তাকে 500 টাকার একটি কার্ড দেওয়া যায়। তাহলে সেই কার্ডটা আমরা কিভাবে সংগ্রহ করি, চলেন। এই যে ধরেন এখানে বিভিন্ন অ্যামাউন্টের কার্ড দেয়া আছে। এখান থেকে যদি না থাকতো তো তারপরেও কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের এজেন্ট আইডি দিয়ে এই কার্ডটা কিন্তু বানাইতে পারি। যেমন কোড নাম্বার, আমাদের কয়টা কার্ড লাগবে, একটা কার্ড প্রয়োজন, কত টাকার বিডিটি, আমরা যেটা বললাম যে 500 টাকা। আমরা আর একটু ভেঙে দিই, যেহেতু আমরা 500 টাকার কার্ড দেখি। তো 500 টাকার কার্ড দেখার কারণে আমরা ধরে নিলাম এই 510 টাকার কার্ড আমরা তৈরি করব। তাহলে দেখি যে 510 টাকার কার্ড আমরা তৈরি করে নিলাম। এর পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে নিলাম। একটু খেয়াল করেন এই যে 510 টাকার যে কার্ড, এটা রিচার্জ করলে বা কার্ডটা তৈরি করলে, রিচার্জ সরি মানে রিচার্জ না, এটা কার্ডটা তৈরি করতে গেলে এখানে আপনার প্রয়োজন হবে উপরে যে ট্রানজেকশন ওয়ালেটে মিনিমাম $5.10। তাহলে উপরে অলরেডি ব্যালেন্স আছে $6,301। তো এইখান থেকে আপনার এই $5 কাটা যাবে আমরা যখনই এই রিচার্জ কোডটা ক্রিয়েট করবো। $5,301 থেকে এখন, সরি $6,301 থেকে এখন $6,296 অলরেডি অ্যাকাউন্টে আছে।
তাহলে আমাদের কার্ডটা তৈরি হয়ে গেল। কোথায় আছে? এই যে অ্যাভেলেবেল কোডে যাই। অ্যাভেলেবেল কোডে যাওয়ার পরে আমরা এই যে আমরা কার্ডটা পেয়ে গেছি, 510 টাকা এই যে অ্যামাউন্ট। এই যে 510 টাকার কার্ডটা আমরা সংগ্রহ করার জন্য দোকানদার কিভাবে তাকে দিয়ে দিবে সেই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সেলসটা সম্পন্ন হওয়ার পরে আমরা রিপোর্টে যাব, সেলস রিপোর্ট। এখানে যে সুজন আমরা দেখতে পারতেছি যে 1510 টাকার, এটা আমরা প্রিন্টে দিলাম। এই একদম এই স্লিপের একদম লাস্টে খেয়াল করেন উল্লেখ করা আছে ব্লুমার্ট রিচার্জ কোড, যে 510 টাকা। একটু আগে যে আমরা 437, এই যে 437 যে কোডটা আমরা করছিলাম, কপি করছিলাম, সেই কোডটা কিন্তু অলরেডি আমাদের এই যে স্লিপে চলে আসছে। লাস্টে একদম লাস্টে 437। তো আমরা এখন এটাকে যখন প্রিন্টে দিব, প্রিন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পোস্ট প্রিন্টারে এটা প্রিন্ট হয়ে বের হয়ে চলে আসবে। এই যে এখন এই যে অলরেডি স্লিপটা চলে আসলো, আমরা অলরেডি পেয়ে গেলাম। আমাদের প্রিন্টটি সম্পন্ন হলো। যেহেতু আমরা স্ক্রিন শেয়ার বা স্ক্রিন রেকর্ড করতেছি, যার কারণে এক্সটার্নালি যদি আমাকে দেখাতে হয়, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি। এই যে এই যে আমি একটি কমান্ড দেওয়ার পরে, আমার যেহেতু একই মোবাইলে, আমি কমান্ড দেওয়ার পরে কি ঘটনাটা ঘটে আমরা একটু আপনাকে দেখাই। এই যে কমান্ড দিলাম, একটু সাথে থাকবেন, আবারও দেখাচ্ছি। এই যে কমান্ড দেওয়ার পরে কি হয় একটু দেখে নেন ক্যামেরাতে। এই যে এই যে রিসিপ্টটা বের হয়ে গেল। একদম শেষ প্রান্তে কিন্তু আমাদের এই যে রিচার্জ কোডটা উল্লেখ করা আছে, এই যে 1510 টাকা যে পেমেন্ট নিছি এটা উল্লেখ করা আছে। যদিও ভিডিওটা খুব প্রফেশনাল হলো না, কিন্তু মূল মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা সাধারণত এরকম অনেক কিন্তু পণ্য কেনাকাটা করার পরে স্লিপ পান, যেগুলো পরবর্তীতে টিস্যুর মতন মুড়িয়ে ফেলে দেন। কিন্তু আমাদের এখানে কিন্তু এই 1510 টাকা পেমেন্ট দেওয়ার পরে, এই পণ্যগুলো কেনার পরে, এই মিস্টার সুজন কিন্তু এই রিচার্জ কোডটা পেল। এই যে এই যে রিচার্জ কোড, এই রিচার্জ কোডটা সে ইউজ করে এখন কিন্তু সে চাইলে ক্যাশব্যাক নিতে পারবে, এবং এটার উপরে প্রায় 6টা কমিশন যাবে, যেগুলো ইনস্ট্যান্ট ক্যাশ আউট, রিচার্জ এবং ট্রান্সফার দিয়ে শপিং করে নেওয়ার সুযোগ আছে। আবার ক্যাশ আউট দিয়ে ক্যাশ করে নিতে পারে, মোবাইল রিচার্জ দিয়ে রিচার্জও করতে পারে। তো এই ছিল আমাদের শপিং মলে শপিং করে একজন মানুষের ফ্যাসিলিটি পাওয়ার যে সুযোগটা, যেটা অন্য কোথাও মিলবে না। এখন দেখিয়ে দিচ্ছি ওই যে যে স্লিপটা মিস্টার সুজন কাস্টমার পেল, সে কিভাবে অ্যাকাউন্টটা রিচার্জ করবে। তো প্রথমে তাকে নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে। এই নিউ রেজিস্ট্রেশন যাওয়ার পরে তাকে একটা সাইন আপ ফর্ম আসবে, সেই সাইন আপ ফর্মটা এভাবে আসবে। ধরুন আমি আমার রেফারে জয়েন করিয়ে দিচ্ছি। আচ্ছা, যে কোনো একটা সাইটে আমি দিয়ে দিলাম মিস্টার সুজন। একটি মেল দিতে হবে, ভ্যালিড মেল দিলে তার আইডি পাসওয়ার্ডে কনফার্মেশনটা যাবে। এখানে বাংলাদেশ দিতে হবে। আর আমার ভিডিওগুলোতে আমি কখনোই অরিজিনাল মোবাইল নাম্বার দেই না, কখনোই, যার কারণে এখন একটা ডামি নাম্বার ইউজ করলাম। আমরা সুজনের নামে ইউজার নেম দিব, দেখবো যে অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ অ্যাভেলেবেল। আমরা একটি পাসওয়ার্ড দিচ্ছি, 1 থেকে 8 পর্যন্ত আমরা পাসওয়ার্ডটা দিলাম। একটা ট্রানজ্যাকশন পিন দিয়ে দিচ্ছি 1 থেকে 6 পর্যন্ত। ইমেল সঠিক হলে এই ডিটেলসটা ইমেলে চলে যাবে। তো রেজিস্ট্রেশন দিলাম, দেওয়ার পরবর্তীতে এখানে সেভ না করলেও ভালো, আমরা এখান থেকে সাইন আউট করে চলে যাচ্ছি ওই অ্যাকাউন্টে, সুজনের অ্যাকাউন্টে। তো এই অ্যাকাউন্টে সাইন আপটা হওয়ার পরে আমরা একটি ফ্রেশ অ্যাকাউন্ট পেলাম। এই ফ্রেশ অ্যাকাউন্টে আমরা কিভাবে রিচার্জটা করবো সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে রিচার্জ কোড, অ্যাপ্লাই কোডে যেতে হবে। যাওয়ার পরে ওই যে যে নাম্বার ডিজিট পেয়েছিলাম, আমি আবারও দেখিয়ে দিচ্ছি ক্যামেরার সাহায্যে। আপনি এই যে রিসিটের লাস্টে যে 65199843 এই নাম্বারটা আপনাকে টাইপ করতে হবে এখানে।
এই যে আমার যেহেতু কপি করা আছে, আমি জাস্ট এই 6519 এইটুকু অংশটুকু আমি দিলাম। অ্যাপ্লাই ক্যাশব্যাক দিলে এই রিচার্জের এই 510 টাকার 10% তার নিজের অ্যাকাউন্টে চলে আসবে। আর নো নো যদি দেই তাহলে 100% তার আগে যারা বাজার করে গেছে তাদের মধ্যে 5টা কমিশনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে আপনি যেহেতু বাজার করলেন এর পরবর্তীতে এবং আইডি খুললেন, এর পরবর্তীতে আপনার কিন্তু এরকম ইনকাম নেওয়ার সুযোগ আছে 5 প্রকারের। আপনার পরবর্তীতে যারা বাজার করবে, আপনার নিজের টিম হোক গ্লোবালি হোক, এই ইনকামটা করার সুযোগ আছে। তো আমি এই যে অ্যাপ্লাই রিচার্জ করে দিলাম। আচ্ছা, রিচার্জ করে দেওয়ার পরে দেখুন রিচার্জ সম্পন্ন হলো। আচ্ছা, এই যে আমাদের অ্যাপ্লাইড সাকসেসফুলি রিচার্জ কোড। আমরা ড্যাশবোর্ডে যাই। দেখুন এই 510 টাকার 10% মানে আপনার 51 সেন্ট। তার মানে 100 মানে 1 টাকা ইকুয়াল টু 1 সেন্ট। হ্যাঁ, তো এখানে আমরা 51 টাকা পেয়ে গেলাম। তো আমরা চাইলে এটাকে ক্যাশ আউট করতে পারবো $10 হলে, বা $5 হলে, সরি, এবং ট্রান্সফার করতে পারবো $1 হলে। আর $1 নিচে হলে আমরা যে কোনো অ্যামাউন্ট আমরা রিচার্জ করতে পারবো ফোনে। তো আমি এখন একটু রিচার্জ করতেছি। সঙ্গত কারণেই আমি আমার নাম্বার লাস্টেরটা দিচ্ছি না, না দিয়ে এখানে ধরুন আমি 20 টাকা লিখলাম। পাশাপাশি আমি একটু পোস্ট করে আমার নাম্বারটা, এই যে মোবাইলের লোডের প্রসেসিং চলতেছে, এই যে মোবাইল রিচার্জ সাকসেসফুল। এই যে আমার মোবাইলে ফ্লেক্সি লোড অলরেডি চলে আসছে। এই যে 20 টাকা যে দিছিলাম সেটা চলে আসলো। তো আপনি খেয়াল করেন, আমি একটু রিফ্রেশ দিচ্ছি। উম, এখন এখানে আছে 31 সেন্ট, মানে আমি 20 টাকা পাঠাইছিলাম, 20 সেন্ট কেটে নিয়েছে। তো আমাদের যেহেতু গ্লোবালি বিজনেস করার স্বপ্ন, সেই জায়গা থেকে আমরা, যদিও আপনি বাংলা টাকার কার্ড রিচার্জ করতেছেন কিন্তু এখানে কনভার্ট হয়ে ডলার হয়ে যাচ্ছে। এবং আমাদের এই ডলারের মানটা ব্লুটুথের ব্লুমার্টের যে ডলার, এটা সবসময় $1 ইকুয়াল টু 100 টাকাই থাকবে। এবং গ্লোবালি এটাকে গ্রহণযোগ্য করে তোলার জন্য যা কিছু পদক্ষেপ নেওয়ার দরকার আমরা তা নিব। তো ধন্যবাদ সবাইকে। কিভাবে করে আপনারা আমাদের সেখানে শপিং করলে রিসিটে কিভাবে আপনার রিচার্জ কার্ড থাকবে এবং সেই অনুযায়ী আপনি কিভাবে অ্যাকাউন্টে রিচার্জ করে সাইন আপ করবেন, তারপরে রিচার্জ করে কিভাবে ফ্লেক্সি লোড নেবেন, সেই বিষয়গুলো দেখালাম। পরবর্তী আমরা ভিডিওতে কিভাবে ক্যাশ আউট করবেন, কিভাবে ট্রান্সফার করবেন, পাশাপাশি কিভাবে আপনি এখানে শপিং করতে পারবেন অনলাইনে, সেই বিষয়গুলো আমরা দেখাবো। যে আমাদের এখানে অনলাইনে যে আমাদের শপিং করলে পরেও যে আপনারা ইনকাম করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখাবো। যেমন ধরুন আপনি এখানে দেখাচ্ছে রাইস এসিআই মিনিকেট 5 কেজি, এটা যদি কেউ অর্ডার দেয় তাহলে এটার দাম আসবে 900 টাকা, $9। এটার রিওয়ার্ড পয়েন্ট আছে 30 এবং স্পেশাল পয়েন্ট আছে 10, মানে এই 40 টাকার এখানে প্রায় 5টা কমিশন ডিস্ট্রিবিউশন আছে। এই 5টা কমিশন আমরা জেনে নিব ট্রেনিং এর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আম, পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।